জোহার, হেলো গাতেকো। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আমার তো খুব ভালো লাগে রাত্রেবেলা মাঝে মাঝে এরকম খাওয়া। ভাত, তরকারি, ডাল রোজ রোজ খেতে ভালো নাকি? মাঝে মাঝে এরকম রাত্রেবেলা একটু চটপটা খাওয়া বানিয়ে খেলে খুবই ভালো লাগে। আবার যদি নিজের হাতে বানিয়ে খাওয়া যায় তো আরও খুব ভালো। চলুন তাহলে যাওয়া যাক আজকে রাত্রেবেলা ডিনার, রাতের খাওয়াটা বানানো যাক। এবার চাউমিনগুলোকে গরম জলে দিয়ে দিয়েছি, সেদ্ধ করে নেব। খুব বেশি নরম হবে না, আবার এদিকে সেদ্ধও হবে, একটু শক্ত শক্ত থাকবে। আর বেশি সেদ্ধ হয়ে গেলে চাউমিনগুলো একে অপরের সঙ্গে লেগে যায়। এক প্যাকেট চাউমিন নিয়েছি, সবজিগুলো সব রেডি করে নিয়েছি কেটে কুটে। এদিকে চিকেনটাও রেডি করে নিয়েছি। এবার লেবুর রস দিলাম, একটু গোলমরিচ দিলাম, গোলমরিচের গুঁড়ো। এবার দেব স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা। এবার এগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এদিকে চাউমিনও সিদ্ধ হয়ে আসছে, রেডি হয়ে গেছে। এবার সুন্দর একটা চাউমিনের বড় তাওয়া আমি গ্যাসে বসিয়ে নিয়েছি। আজকে তাওয়াতেই বানাবো, আর কড়াইয়ে বানাবো না আজকে। সাদা তেল দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে ভেজে নেব। যেহেতু চিকেনগুলোর পিস ছোট এবং আগে ম্যারিনেট করে রেখেছি, চিকেনগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার সুন্দর মাংসগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দুটো ডিম নিয়েছি, ডিমটাকে সুন্দর আমি গলিয়ে নিয়েছি, মিক্স করে নিয়েছি। সামান্য লবণ দিয়েছি ডিমের মধ্যে। এবার ডিমটাকেও স্ক্রাম্বল করে নেব, ভেজে নেব, ভেঙে ভেঙে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা কারা কারা এভাবে বাড়িতে চাউমিন বানিয়ে খেতে ভালোবাসেন অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার ডিমটাও ভাজা হয়ে গেছে, আর একটু সাদা তেল দেব। দিয়ে এবার এতে আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটা, পেঁয়াজ কুচি দেবো আমি। পেঁয়াজটাকে সুন্দর করে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। এবার এতে দেব সবজিগুলো। লম্বা লম্বা করে কেটে রেখেছি গাজর, গাজরটাকে দিয়ে দিলাম। এবার দেব ক্যাপসিকাম। এগুলোকে দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে দেব একটু লঙ্কার কুচি, বেশি লঙ্কা দেব না, আমি যেহেতু ঝাল কম খাই। এবার দেব স্বাদ মতো লবণ। এগুলোকে একটু নেড়ে চেড়ে দেব। বাঁধাকপিগুলো কুচিয়ে রেখেছি, এবার বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপিগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, বাঁধাকপি খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার নেড়ে চেড়ে নেব বেশ খানিকক্ষণ। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে সুন্দর করে ভেজে নেব। এবার এটাকে এক সাইড করে নেব, মোটামুটি হয়েই গেছে। এবার আর একটু দেব সাদা তেল, একটু গরম হোক। হয়ে গেছে। এবার চাউমিনগুলোকে দিয়ে দেব। সুন্দর চাউমিনগুলো ঝরঝরে হয়ে গেছে আমার। চাউমিনগুলো সেদ্ধ করে নামানোর পর আমি ঠান্ডা জল দিয়ে চাউমিনগুলোকে ধুয়ে নিয়েছি, সেই জন্য ঝরঝরে আছে। গরম থাকলে চাউমিনগুলো লেগে যেত একে অপরের গায়ে। এবার চাউমিনগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। এবার দেব সয়া সস, দেব চিলি সস। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। মনে হয় আমার একটু লবণ লাগতে পারে, চাউমিনগুলো একটু বেশিই আছে, 4 জন খাবো।
এটাই আজকে আমাদের ডিনার। রেডি হয়ে গেছে। বাহ, কি সুন্দর দেখতে লাগছে। উফ, দেখতে হয়েছে সেই, খেতেও হবে সেই। তো বন্ধুরা, আপনারা কারা কারা নিজের হাতে চাউমিন খেতে ভালোবাসেন অতি অবশ্যই বানাবেন। রেসিপিটা তো আমি দিয়েই দিলাম। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে আপনাদের, অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।